আসসালামু আলাইকুম। আজকে প্রবাসীদের দাবি নিয়ে কিছু কথা বলবো। একটা মন্ত্রিসভা হলো বাংলাদেশে আমাদের এই 24-এর স্বাধীনতার পরে, স্বাধীন হওয়ার পরে। তো মন্ত্রিসভায় অনেক মন্ত্রণালয় কালকে অনেক বিবৃতি দিছে, অনেক সংবাদ সম্মেলনে যা বলছে, কেউ আসলে প্রবাসীদেরকে নিয়ে কিছুই বলেনি। কারণ আসলে প্রবাসীদেরকে শুধু সবাই আহ্বান করবে, আপনারা বৈধ পথে রেমিটেন্সটা দেন, শুধু টাকা আম করে দেন, বাস এইটাই, এদূর পর্যন্তই। আসলে আমাদের প্রবাসীদের আদৌ কি কোনো মূল্য আছে 18 কোটি মানুষের কাছে? আমাদের ফ্যামিলি ছাড়া আমার মনে হয় না কারো কাছে আছে। আমরা দেশের অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা পালন করি, আমরা প্রবাসীরা যারা প্রবাসে আছে সবাই। তো আমাদের জন্য তো কোনো সুযোগ সুবিধা রাখেননি, আমাদের জন্য তো কিছু রাখতে হবে। যেহেতু রেমিটেন্স যোদ্ধা, দেশের অর্থনীতিতে আমাদের অবদান আছে। আমরা দেশ স্বাধীনের জন্য বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় আমরা এই যুদ্ধের মাঠে আমরা অনেকেই অংশগ্রহণ করেছি কোনো না কোনোভাবে। তো সব কিছু আপনারাই নেবেন, আপনারা যারা দেশে আছেন, আমাদের জন্য কিছুই রাখবেন না, সেটা তো হয় না। সেটা তো আমাদের উপর একটা জুলুম হয়, অবিচার হয়। তো প্রবাসীদের আমরা প্রতিটা প্রবাসীরা যারাই বাহিরে আছি, সবাই এই আওয়াজটা এখনই তুলতে হবে। কারণ এখন যদি না তুলি, এখন যদি না বলি, তাহলে আমাদের কখনোই কোনো প্রবলেম সমাধান হবে না। আর সমস্যা সমাধান হতে হলে আওয়াজ উঠাতে হয়। আপনারা যারা প্রবাসে আছেন, যে দেশে আছেন, যেখানেই আছেন, আপনারা ছোট ছোট করে একটা ভিডিও বানিয়ে যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, তাহলে এই আওয়াজটা সবার সামনে আসবে এবং এটা কার্যকারিতা লাভ করবে আমি মনে করি। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন, প্রবাসীরা এবং প্রবাসীর পরিবাররা, আপনারা সবাই ছোট ছোট করে একটা কন্টেন্ট ক্রিয়েট করেন, সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও বানিয়ে ছাড়ুন। যদি কেউ না পারেন, কমসে কম এই ভিডিওটা শেয়ার করেন। তো আমাদের প্রবাসীদের 9 দফা অনেকেই দিছে, কারণ প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের দফা আছে, সবাই সংবাদ সম্মেলন করে, বড় বড় সংবাদ সম্মেলন করে। আসলে আমাদের চাকরির ক্ষেত্রে, আমাদের কাজের ইয়েতে আমরা আসলে ওইরকমভাবে কতজন একত্রিত হয়ে আমাদের সংবাদ সম্মেলনও করা হয় না, আর আমরা মানববন্ধনও করতে পারি না, আমরা বলতেও পারি না। তো এই কারণে আমরা আসলে সেই প্রবাস জীবন যারাই শুরু করছে, সেই আগের জমানা থেকে, যখন থেকেই শুরু করছে, আমাদের কথাটা কেউ কখনো আমলে নেয়নি, কোনো দপ্তরই আমলে নেয়নি, কোনো সরকারও আমলে নেয়নি। আজকে আমাদের এই যে স্টুডেন্ট যারা আছেন, আমি একটা কথা বলবো, এটা আপনারা কান দিয়ে মন দিয়ে আপনাদের মাইন্ডে রাখুন। আজকে আপনারা যত স্টুডেন্ট আছেন, আপনারা ভাইবেন না যে আপনারা সবাই সরকারি চাকরি করতে পারবেন, কিংবা দেশেই আপনাদের সরকারি চাকরি বা অন্য কোনো চাকরি হবে। আপনারাও কালকে প্রবাসে আসতে হবে। আজকে যদি আমাদের এই দাবিগুলো না মানেন, তাহলে কালকে আপনি পস্তাবেন। যখন আপনি আমার মতো লাইনে এই প্রবাসে আসবেন, তখন আপনিও পস্তাবেন। সো আমরা চাই এই সরকার, যেই সরকারের কাছে আমাদের 100% বিশ্বাস আছে যে দেশের অনেক উন্নত করবে, দেশের অনেক কিছু চেঞ্জ করবে, বিশেষ করে প্রশাসন থেকে শুরু করে সব কিছু। আমাদের প্রবাসীদের উপরে যে বৈষম্য হচ্ছে, আমাদেরকে এটা থেকে আপনারা মুক্তি দিতে হবে। না হলে আমাদের আর পাশে কেউ থাকবে না, মানে কখনো আমরা আর এই দাবি তুলেও লাভ হবে না। তো এই সরকারই পারে আমাদের এই সমস্যার সমাধান করতে। তা আমাদের অনেক প্রবাসী 9 দফা বলেছে, এর মধ্যে আমি কিছু অ্যাড করছি, বা 9 দফা পড়ে আমার যেটা মনে হচ্ছে, 1 নম্বর দফা ছিল প্রবাসীর লাশ ফ্রিতে দেশে নিতে হবে। কারণ আমরা প্রবাসে যখন একটা মানুষ মৃত্যুগ্রহণ করে, সে কিন্তু অনেক দিন যাবৎ এই দেশে মর্গে পড়ে থাকে। তো অনেক ক্ষেত্রে এক দেশের এক সিস্টেম।
কোনো কোনো দেশে যেরকম আমাদের দুবাইতে যখন একটা মর্গে লাশ পড়ে থাকে ওইটাকে আমরা দেশে পাঠাইতে অনেক খরচের ব্যাপারও আছে, অনেক পেপার প্রক্রিয়া অনেক কিছু আছে। এটা অবশ্যই বিভিন্ন যেই কোনো দেশ থেকে ওই দেশের এম্বাসি দ্রুত এটার সমাধান করে লাশটা ফ্রিতে তার ফ্যামিলিতে ফাটাই দিতে হবে। নাম্বার 2, এয়ারপোর্টে সম্মান দিতে হবে। খুব দ্রুত লাগেজ চেক ইন সহ ইমিগ্রেশন সহ একটা প্রবাসীকে সম্মানজনকভাবে, যেরকম দেশের যারা এমপি মন্ত্রী রাজনীতিবিদ তাদেরকে ভিআইপি বলা হয়, অথচ তাদের কিন্তু দেশের প্রতি আমার মনে হয় না তাদের কোনো আছে, দায়বদ্ধতা আছে। বাট আমরা প্রবাসীরা দেশকে দেই, তো আমাদেরকে এইটুকু তো দেওয়াই যায়। আর এই যে ইমিগ্রেশনে বা আমাদের যেই সামানগুলো নেওয়া হয় ওগুলা যেভাবে হয়রানি করা হয়, লাগেজ খোলা হয়, ছেঁড়া হয়, ফাড়া হয়, তারপরে দেখা গেছে যে আমরা অনেক হয়রানি হতে হয়। এটা স্পেশালি দেখতেই হবে, এটা আপনারা জোর গলায় সবাই দাবি উঠাইতে হবে, তা না হলে এটা কখনোই আমরা পাবো না। নাম্বার 3, বিমানের টিকিটের দাম কমিয়ে আনতে হবে অন্যান্য বিমানের চেয়েও কম, যেহেতু দেশীয় বিমান। বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, এটা আমাদের দেশীয় বিমান, এটার মধ্যে আমাদের অগ্রাধিকার বেশি থাকতে হবে। আমরা অন্যান্য দেশের বিমানে যখন যাই যেই টাকাটা পড়ে বর্তমানে বাংলাদেশ বিমানে আমাদের এর চেয়ে ডাবল খরচ পড়ে। তো আমাদের অন্যান্য বিমানে অ্যাজ এ কম্পেয়ার টু যদি আমরা বাইরের দেশের বিমানের কথা বলি, যেখানে আমাদের বাংলাদেশি টাকায় 50,000 খরচ হয়, সেখানে কমসে কম আমাদের বিমানে আমরা অন্তত 20% এর চেয়ে নিচে ডিসকাউন্ট পেতে পারি। এটা আমাদের অগ্রাধিকার, এটা আমাদেরকে দিতে হবে। বাংলাদেশি যে কোনো বিমানের টিকিট দাম কমাতে হবে, অন্যান্য দেশের বিমানের উপরে যে সেন্টিকেট আছে বাংলাদেশের, ওই সেন্টিকেটগুলো ভাঙতে হবে। নাম্বার 4, প্রবাসীর ফ্যামিলির নিরাপত্তা দিতে হবে। সরকারি যে কোনো দপ্তর, স্পেসিফিক পুলিশ স্টেশনে যখন প্রবাসী ও তার ফ্যামিলি কোনো সমস্যা নিয়ে আইনের আশ্রয় নিবে, ঠিক তখন সরকারি যে কোনো পুলিশ স্টেশন, আমরা যখন কোনো একটা বিপদে পড়ি, যেমন জায়গা জমি নিয়ে কিংবা কোনো টাকা পয়সা লেনদেন নিয়ে যে কোনো সমস্যা আমরা পড়ি, তখন আমরা কিন্তু দেশে গেলে আমাদেরকে প্রবাসী টাকার মেশিন মনে করে আমাদেরকে আরও দাবানো হয়, আরও খরচ করায়, আমাদের অনেক হয়রানি করতে হয় ওই লাইনটায়। কারণ যখন শুনে একজন দুবাইওয়ালা কিংবা একজন ইউরোপ থেকে আসছে, একজন ইউরোপিয়ান নাগরিক বাংলাদেশি, তখন তাদেরকে আরও বেশি হয়রানি করে আর অনেক বেশি টাকা আদায় করে, কারণ আমরা বিদেশি তাই মনে করে। কিন্তু আসলে যে আমরা দিন শেষে আমরা যখন দেশে যাই তখন ছুটি কাটানোর জন্য যে টাকাটা নিয়ে যাই ওইটাও আমরা ঠিকমতো চলতে পারি না, অবশেষে আমাদেরকে ধার হাওলাত করে আবার রিটার্ন আসতে হয়। তো এই ব্যাপারটা আমাদের প্রতি নজর রাখতে হবে সবার। নাম্বার 5, 12 বছর পর অবসরে দেশে গেলে তাদের অবসর ভাতা দিতে হবে, কিংবা প্রবাসী রেমিটেন্সের উপর একটা 2.5% ইন্স্যুরেন্স করে দিতে হবে। আমরা প্রবাসীরা যারাই লং টাইম বিদেশ করি, আমাদেরকে একটা সুযোগ সুবিধার আওতায় আনতে হবে, যেটা আমরা এখন 2.5% প্রণোদনা পাই। 1 লক্ষ টাকায় আমরা 2,500 টাকা যেটা বেশি পাই লিগেলভাবে টাকা পাঠাইলে, এটাকে 5% করতে হবে। আমরা ক্যাশ পেতে চাই, ক্যাশ এখন যে 2.5% দেওয়া হয়, 2.5% অ্যাড করে ওইটা ইন্স্যুরেন্সের আওতায় নিতে হবে রেমিটেন্স। আমরা 12 বছর 10 বছর পরে যখন একবারে যাব তখন ওইটার ভাতা দিয়ে যেন আমাদের বৃদ্ধকালটা যেন আমরা সুন্দর করে চালাতে পারি, আমাদের সন্তানের উপরে আমাদের নির্ভরশীল না হতে হয়, এটার দিকে নজর দিতে হবে। সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট করে দিতে হবে। আমরা যে কোনো জায়গায় যে কোনো কাজে গেলে আমাদের অসম্মান, অনেক কিছুই প্রবলেম ফেস করতে হয়। তো সেই ক্ষেত্রে অন্তত আমরা যদি বলি যে আমি একজন প্রবাসী, তখন যেন আমাদের ওই সুদৃষ্টিতে আমাদের উপরে তাকায়, আমাদেরকে হেল্প করে। এই জন্য নাম্বার 7, প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা করতে হবে। যে কোনো হসপিটালে গিয়ে সম্মানের সাথে চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রাইভেট হসপিটালগুলোতে 50% ডিসকাউন্ট করে দিতে হবে। এইটা খুবই জরুরি আমরা প্রবাসীদের জন্য। আমরা সারা বছর কাজ করি, ইনকাম করি, অবশেষে গিয়ে আমরা কি পাই? কিছুই পাই না, আমাদের কিছুই থাকে না, সব কিছুই জিরো। বড় কোনো অসুস্থতা হলে, কোনো রোগ হলে আমরা ওইটা চিকিৎসা করতে পারি না ঠিক করে, টাকা পয়সা থাকে না। কারণ প্রবাসী মানুষ পরিশ্রম করে, অনেক হার্ড ওয়ার্ক করে, অনেক কিছু ক্ষতি হয়ে যায় নিজের দেহের। আমরা নিজেরা
নিজের দেহের অতটা খেয়াল রাখি না। যদি আমরা খেয়াল রাখতে যাই তাহলে আমাদের ফ্যামিলির খেয়াল রাখা হয় না। সো প্রবাসীরা আসলে নিজের খেয়ালের চেয়ে ফ্যামিলির খেয়াল বেশি রাখে। দিন শেষে তারাই কিন্তু এগুলা ভোগ করতে হয়। তো আমাদেরকে প্রাইভেট হসপিটালগুলোতে কমসে কম 50% ডিসকাউন্ট করে দিতে হবে। নাম্বার 8, সিন্ডিকেট ব্যাঙ্কে নতুন ভিসার দাম সীমিত করতে হবে। এইটাতে সরকার নজর দিলে রেমিটেন্সের গতি আরও বাড়বে, মানুষ চাকরি খুঁজে পাবে, বিভিন্ন দেশে গিয়ে কাজ করতে পারবে। নাম্বার 9, শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দিতে হবে, সাথে হোম লোনের সুবিধা দিতে হবে। আমরা প্রবাসীরা যারা অল্প বেতনে চাকরি করি, অনেকে আছে খুব কম বেতনে চাকরি করে, আসলে দিন শেষে একটা ঘর করার মতো তার পরিস্থিতি হয় না। পোলাপানকে মানুষ করতে করতে তার আসলে নিজের ঘরটাও করা হয় না। তো সে যদি একটা হোম লোন পায় দীর্ঘমেয়াদী, তাহলে সে অন্তত একটা ঘর করতে পারবে। আস্তে আস্তে করে লোনটা চুকাইলো, তাহলে ওনার জীবনটাও সুন্দর হবে। এই হলো আমাদের 9 দফা। সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা শেয়ার করবেন, আওয়াজ তুলবেন। দিন শেষে এই সরকারের প্রতি আমাদের থাকবে শুভকামনা প্রবাসীদের পক্ষ থেকে। প্রবাসীরা রেমিটেন্সের হাল ধরবে, দেশের হাল ধরবে, দেশের অগ্রগতির জন্য, দেশের ভবিষ্যতের জন্য, দেশের উন্নতির জন্য প্রবাসীদের আরও বিশাল ভূমিকা রাখা হবে, বিশাল ভূমিকা রাখবে। আমি আমার পার্সোনালি আমি আগে যতটুকু পেরেছি এখন এর চেয়ে বেশিভাবে আমি করার চেষ্টা করব। আমরা প্রবাসীরা সবাই মিলে যদি একত্রিত হই তাহলে এই দেশটা অনেক সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। আমরাই পারবো এই দেশটাকে এগিয়ে নিতে। আর আপনারা সবাই আমাদের প্রতি খেয়াল রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।